হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও একটি নতুন টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো গাইস, এই ভিডিওটি কিন্তু আপনারা এখন বর্তমানে টিকটকের ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন। তো কীভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করতে পারবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুবই সহজে শিখে যেতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা প্রথমে এক্সএমএল ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর টাইটেলে ক্লিক করে ডিসক্রিপশনে চলে আসবেন। ডিসক্রিপশনে আসার পর আপনারা এরকম একটি লিঙ্ক দেখতে পারবেন, এক্সএমএল সাউন্ড অ্যান্ড ফটো লিঙ্ক। এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এই লিঙ্কটাতে আপনারা ওপেন করে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তো তারপর আপনারা একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন, তারপর আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এক্সএমএল ফাইলটি, তারপর দুইটি ছবি রয়েছে, এই দুইটি ছবি আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে রয়েছে সাউন্ডের ভিডিওটা, এই সবগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিও করার এডিট করার সময় কিন্তু এই চারটি দরকার পড়বে। এখানে সবগুলো যেগুলো রয়েছে সবগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এক্সএমএল ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন একটি ডাউনলোড বাটন রয়েছে, আপনারা এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করে দিবেন। তো এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু জুম করে এখানে দেখতে পারবেন ডাউনলোড এনিউ একটু অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনারা দেখতে পারবেন ওপরে আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তারপর পাশে আপনারা দেখতে পারবেন একটি ওপেন বাটন রয়েছে, এই ওপেন বাটনটাতে ক্লিক করে আপনাদের এক্সএমএল ফাইলটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা এখানে একটি শেয়ার আইকন দেখতে পাচ্ছেন উপরে, তো এই শেয়ার আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এই শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যালাইট মোশন অ্যাপটি কিন্তু চলে আসবে। এই অ্যালাইট মোশন অ্যাপে ক্লিক করে দিলে কিন্তু এক্সএমএল ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে। তো যাদের কাছে অ্যালাইট মোশন অ্যাপটি নেই তারা আমার ফেসবুক পেজে নক দেবেন, তাদেরকে আমি অ্যালাইট মোশনের 4.0.4 এই ভার্সনটির লিঙ্ক দিয়ে দেবো। তাহলে কিন্তু এই শেয়ার অপশনে অ্যালাইট মোশন অ্যাপটি শো করবে। দেন আপনারা এই অ্যালাইট মোশন অ্যাপটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এক্সএমএল ফাইলটি অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। দেন গাইস, আপনারা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা এখানে প্রজেক্টে ক্লিক করে দিবেন, নিচে প্রজেক্টে আপনারা ক্লিক করে দিবেন। প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা যেই এক্সএমএল ফাইলটি অ্যালাইট মোশন ইম্পোর্ট করেছি আপনারা এখানে সর্বপ্রথমেই অ্যালাইট মোশনের ইম্পোর্ট করা ফাইলটি দেখতে পারবেন। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন দুটি লেয়ার দেওয়া আছে, প্রথমে এই লেয়ারটা এবং দ্বিতীয় এই লেয়ারটা। এই নীল কালার দুইটি লেয়ারে আপনাদের প্রথমে কার্টুনের ছবিগুলো যে দুইটি ছবি আছে ওই দুইটি ছবি অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা এই বড় এই নীল কালার লেয়ারটাতে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করে দিবেন, কালারিং ফ্লি ক্লিক করবেন, তারপর এখানে মিডিয়া নোট ফন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে প্রথমে আপনাদের ছেলের এই কার্টুনের ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর উপরে প্লাস এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন এখানে কার্টুনের ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনার নিচে দ্বিতীয় নাম্বার নীল কালার লেয়ারটাতে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে কালারিং ফ্লি ক্লিক করবেন, মিডিয়া নোট ফন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা মেয়ের যেই কার্টুনের ছবিটা আছে ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর উপরে প্লাস ওখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এই দুটি লেয়ারে কিন্তু কার্টুনের ছবিগুলো অ্যাড হয়ে যাবে। দেন আপনারা আর অবশ্যই কিন্তু আপনারা এই কার্টুনের ছবিগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে এই দুটির লিঙ্ক, ঠিক আছে। দেন গাইস, আপনারা এখানে দেখতে পারবেন এখানে একটি লেয়ার দেওয়া আছে, এখানে একটি লেয়ার দেওয়া আছে, এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, কালার ফ্লি ক্লিক করবেন, মিডিয়া নোট ফন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ছবি নিজে মানে ছেলের ছবিটা সিলেক্ট করে নেবেন, তারপর উপরে প্লাস ওখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের ছবিটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার রয়েছে নিচে দেখতে পাচ্ছেন নীল কালারের, এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, কালারিং ফ্লি ক্লিক করবেন, মিডিয়া নোট ফন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের কার্টুনের মেয়ের ছবিটা সিলেক্ট করে নেবেন, তারপর উপরে প্লাস ওখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই কার্টুনের ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আপনারা এই সর্বশেষ এই লেয়ারটা এই ছোটো লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন, কালারিং ফ্লি ক্লিক করবেন, মিডিয়া নোট ফন্টে ক্লিক করে দিবেন। তখন এখানে মেয়ের বা কাপলের যে ছবিটা ওই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন,
তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি আপনাদের ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি এরকমভাবে কিন্তু আপনারা এই এডিটিংটা করে ফেলতে পারবেন। তারপর মিউজিকটি অ্যাড করে নেবেন। মিউজিকটি অ্যাড করার জন্য আপনারা নিচে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, মিডিয়াতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা মিউজিকটি সিলেক্ট করে নেবেন। মিউজিকটির লিঙ্ক কিন্তু এবার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন মিউজিকটি, ঠিক আছে। তারপর আপনারা উপরে এই মিউজিকের ভিডিওটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে 3 ডটে ক্লিক করে দিবেন। তারপরে এক্সট্রাক্ট অডিও এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। তারপর দ্বিতীয় এই সাদা লেটাতে আপনারা ক্লিক করে আপনারা উপরে ডিলিট অপশন দেখতে পাবেন, আপনারা এই লেয়ারটা আপনারা ডিলিট করে দিবেন। তারপর শেষ, আপনাদের এডিটিং করা শেষ, আপনারা এখন ভিডিওটা সেভ করে নেবেন। তো সেভ করার জন্য আপনারা উপরে এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তারপর আপনারা 100% পর্যন্ত ভিডিওটা এক্সপোর্টিং করে নেবেন। এক্সপোর্টিং করার পর আপনারা দেখতে পাবেন একটি সেভ আইকন রয়েছে, ওই সেভ আইকনে ক্লিক করে দিয়ে আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।